যদিও, তবু একটু ভিন্ন। কেন, যারা নতুনভাবে ফার্মিং করছেন বা ফার্ম করতে চাইছেন তাদের জন্য ভিডিওটা। অবশ্য ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে আমাদের কাছে কি কি ধরনের বিট পাওয়া যায়, সেই সব বিটগুলো কি, সেই সব বাচ্চাগুলো কি, বাচ্চাগুলো পালন করার পরিস্থিতি কিভাবে, সেই সব বিষয়ে আজকে আমি আলোচনা করব। এই হচ্ছে ব্যাপার। তো বলেন আপনাদের কাছে কি কি পাওয়া যাবে, বাচ্চা পাওয়া যাবে আর কি পাওয়া যাবে? আমাদের কাছে অ্যাকচুয়ালি সোনালী হাইব্রিড, যেটা বাংলাদেশের অরিজিনাল বিট, সেই বিটটা পাবেন। আমাদের কাছে বাংলাদেশের যেটা আপনারা ইউটিউবে দেখেন যে কালার বার্ড, সোনালেরই একটা বিট পাওয়া যায় কালার বার্ড, সেটা পাবেন। আপনি যদি ভাবেন যে ফাউমি মুরগির বাচ্চা নেব, সেটা পাবেন। আপনি যদি ভাবেন করকনাথ মুরগির বাচ্চা নেব, সেটা পাবেন। এবং যদি কোনো বন্ধু দেশি মুরগি পালন করতে চান ফ্রি রেঞ্জ ভাবে, সেই ধরনের বাচ্চা যদি নিতে চান, আপনারা এই ধরনের বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন। আচ্ছা, বাচ্চা ছাড়া আর কি পাবে? বাচ্চা একজন নতুন খামারি যদি ভাবে যে সে ব্যবসা শুরু করবে, তাহলে শুধু বাচ্চা নিলেই হবে না, আর কি কি করণীয় আছে সেগুলো একটু খুলে বলেন। আচ্ছা, একজন খামারি আমার কাছ থেকে ফার্স্ট টাইম বাচ্চা নেবে, তো বাচ্চাটা নেওয়ার পরে সে বলবে যে আমি একটা জলের ডিঙ্কারটা কোথায় পাবো, আপনি আমাদের কাছে পাবেন। ফিডারটা কোথায় পাবেন, আমাদের কাছে পাবেন। যদি ভাবেন খাবারটা কোথায় পাবো, আমাদের কাছে পাবেন। মেডিসিনটা কোথায় পাবো, আপনি যদি আমার কাছে মেডিসিন নেন তাও পাবেন। আর আপনি যদি ভাবেন না মেডিসিনটা লিখে দেন, আপনি আপনার এলাকায় কিনে নেবেন ভাবেন, তাও নিতে পারেন। তাছাড়া আপনি আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে বোর্ডিং করার জন্যে কিভাবে কি করতে হবে, প্রসেসিং, বোর্ডিংটা কদিন রাখতে হয়, হাইট কতটুকু করতে হবে, হিট কতটুকু দিতে হবে, খাবার কতটুকু দিতে হবে, কদিন বোর্ডিংয়ে রাখতে হবে, বোর্ডিংয়ের পরে কদিন ছাড়তে হবে, সব ধরনের সহযোগিতা আমরা ইনশাল্লাহ নতুন ফার্মার যারা আছে এবং যারা পুরাতন আছে কাজ জানেন না, তাদেরকে সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা করি। আচ্ছা, মুরগিটা হয়তো বড় হলো, রেডি হওয়ার পর তারা কি করবে? মুরগিটা বড় হওয়ার পরে, মুরগি যখন বড় হবে, রেডি হবে, সেই সিস্টেমে আপনাকে একটা জিনিস টার্গেট রাখতে হবে। একটা যে আপনি যাদের কাছে মালটা নিচ্ছেন তারা কত কোয়ান্টিটি নিতে পারছে এবং কত কোয়ান্টিটি নিতে বলছে, বা ওরা বড় হওয়ার পরে কিনবে কতটা। আপনি 50-100টা মুরগি কিনেছেন, আমরা কিন্তু আপনার কাছে কিনতে পারবো না ভাই। কেন, 50-100টা মুরগির জন্য গাড়ি যাবে না আমাদের। মিনিমাম আপনাকে 500-1000 মুরগি যদি আপনি পালন করেন, সেই সিস্টেমে আমরা আপনার বাচ্চাটা তুলে নেব মার্কেটে।